একজন বৃদ্ধ ব্যক্তি তার মেয়েকে প্রশ্ন করল, আচ্ছা মা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় জিনিসটা কি? মেয়ে উত্তর দিল, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান। আমার সন্তানের থেকে দামি আর প্রিয় কোনো জিনিস এই পৃথিবীতে আমার কাছে নেই। বৃদ্ধ বাবা শুনলেন আর বললেন, আচ্ছা ঠিক আছে মা। তারপর তিনি সেই একই প্রশ্ন তার মেয়ের স্বামীকেও করলেন। জামাইও যথারীতি একই উত্তর দিল যে তার সন্তানের চেয়ে দামি আর মূল্যবান কোনো জিনিস তার জীবনে নেই। আরও বললেন, আমি আমার সন্তানদের জন্যই কঠোর পরিশ্রম করি, উপার্জন করি যাতে তাদের মুখে আমি হাসি দেখতে পারি, যাতে তাদের প্রতিটি শখ আহ্লাদ আমি পূরণ করতে পারি। বৃদ্ধ বাবা তখন বললেন, তোমরা দুজনেই সঠিক বলেছ। বাচ্চা অবশ্যই নিজের সবচেয়ে প্রিয়, মূল্যবান আর ভালোবাসার জিনিস। কিন্তু আমি খেয়াল করে দেখলাম তোমাদের বাচ্চা হওয়ার পর থেকে তোমাদের দুজনের কথা বলার প্রধান বিষয়বস্তুই তোমাদের সন্তান হয়ে দাঁড়িয়েছে। বাচ্চার প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখলেও তোমরা নিজেদের প্রতি খুবই উদাসীন। জামাই মাথা নেড়ে সম্মতি জানালো। বৃদ্ধ লোকটি তখন বললেন, দেখো, আমি দুধ বিক্রি করে উপার্জন করি, তাই গরুর সুস্বাস্থ্য, গরুর দেখাশোনা, খাবার দাবার আমার প্রাথমিক উদ্দেশ্য। গরু যদি সুস্থ সবল থাকে, ঠিকমতো খাবার পাই, যত্ন পাই, তাহলেই কিন্তু আমি বেশি দুধ পাবো, আর সেখান থেকে আমি বাজারে দুধ বিক্রি করে উপার্জনও করতে পারবো। আমি যদি এই গরুকে অবহেলা করি তাহলে কিন্তু আমার উপার্জনও ব্যাহত হবে। বৃদ্ধ বাবা আরও বললেন, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার জীবন সঙ্গী হওয়া উচিত, তোমার স্বামী হওয়া উচিত, তোমার স্ত্রী হওয়া উচিত। তোমরা বিয়ের মতোই পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছ, আর তোমাদের বাচ্চা হলো তোমাদের সেই ভালোবাসার পরিণতি। তোমরা যদি একে অন্যকে ভালোবাসো, নিজেদের খেয়াল রাখো, তাহলে তোমাদের বাচ্চারাও অনেক সুখী থাকবে। আর যদি এভাবেই একজন আর একজনকে অবহেলা করেই যাও, তাহলে বরং তোমাদের জীবনে সমস্যা বাড়বে। তোমরা হলে এই পরিবারের খুঁটি। এই খুঁটিই যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু পরিবারটাই ভেঙে যাবে। আমার 50 বছরের সুখী দাম্পত্য জীবনের আসল মন্ত্রটাই কিন্তু এখানে। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, যত্ন করেছি, আর তার মাধ্যমে আমরা একটি সুখী পরিবার পেয়েছি। মেয়ে আর জামাই তাদের ভুল বুঝতে পারলো, আর তাদের চোখ জলে ভরে এলো। দুজন দুজনের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলো। এটাই কিন্তু বাস্তবতা। আপনি যদি আপনার সম্পর্কে নজর না দেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক দুর্বল হয়ে যাবে।